আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ধুর, আর ভাল লাগে না। মোবাইল আর মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। পেটে ক্ষুধা, তাই ভাল লাগে না। ঢুকে পড়লাম খাবার খেতে। খাবার খেয়ে বিল দিতে গিয়ে মানিব্যাগে একটা কাগজ পেলাম। কাগজটায় লেখা আছে, কালো পাঞ্জাবিটা পরে আমাকে নিয়ে যা। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিধির লেখা। আস্তে আস্তে দুপুর 2টা বেজে গেছে। নিধির নানুর বাড়ির সবাই আমাকে চিনে, তাই সবার সাথে কুশল বিনিময় করে নিধির কাছে গেলাম। গিয়ে দেখি সে তানহার সাথে কথা বলতেছে। তানহা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর নিধিকে বললাম, চল বাড়ি চল, তোর জন্য আজকে আমাকে খেতে দেয়নি। আমার কথা শুনে তারা দুজনে হাসাহাসি শুরু করে দেয়। হাসাহাসি শেষ হলে এবার চলেন বাড়ি যাই। না, আমি যাব না। কেন? এমনি। ভাবি কি কালকে চলে যাবেন? না, আজকে চলে যাব নিয়ে। আমি যাব না। কিন্তু কেন যাবি না সেটা বল। তানহা, তুই মামির কাছে যা। আচ্ছা। তানহা যাওয়ার পর আমি বললাম, আচ্ছা নিধি, তানহা তোরে ভাবি বলল কেন? কারণ তানহার ভাই তুই। আচ্ছা, বাড়ি যাবি না কেন সেটা বল। ছাদে এসে প্রপোজ কর, তাহলেই বলবো। আচ্ছা চল। তবে এবার আমি কোনো ব্ল্যাকমেল করব না। তুই যদি নিজে থেকে ভালোবাসিস তাহলে বল, আর না বাসলে বলিস না। ছাদে এসে বললাম, নিধি, তুই হয়তো জানিস না তোকে আমি কত আগে থেকে ভালোবাসি। হয়তো বলা হয়নি, তবে তোকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসি তোর পাগলামোগুলোকে, ভালোবাসি তোর অধিকার খাটানোকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্ল্যাকমেইলার চাচাতো বোনকে। নিধি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর জড়িয়ে ধরে বলল, আমিও তোকে অনেক ভালোবাসি। একমাত্র তুই আমার পাগলামোগুলোকে উপভোগ করিস, আর সবাই বিরক্ত হয়। তোকে আমি হারাতে চাই না। অনেক ভালোবেসে ফেলেছি তোকে। তোকে যে প্রপোজ করলাম, আমার গিফট কই? কিন্তু নিধি আমাকে নিরাশ করে দিয়ে বলল, ধর তোর স্পেশাল গিফট। আরে ভাই, কি কমু, সামনে একটা সিগারেট ধরিয়ে বলতেছে। আমি জানি তুই এত তাড়াতাড়ি সিগারেট ছাড়তে পারবি না, তাই সিগারেট ছেড়ে এটা ধরবি, আবার এটাও ছেড়ে দিবি, বুঝছো বাবু? দোয়া করি তোর মতো জিএফ যেন সবার কপালে জুটে। বেশি কথা না বলে খেয়ে দেখ এটা কি ফ্লেভার। ধরে টান দিয়ে বললাম, এটা তো অরেঞ্জ ফ্লেভার। তাই আমার কাছে দে, আমি দেখি কি ফ্লেভার। নে দেখ। তারপর নিধি ধরে এক টান দিয়ে ধোয়া মুখে থাকা অবস্থায় আমাকে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। কি আর বলবো, অরেঞ্জ ফ্লেভার আর ঠোঁট এক অসাধারণ স্বাদ ছিল, যা সবসময় খেতে মন চায়। 2 মিনিট পর ছাড়লো। ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে মুচকি হেসে আবার জড়িয়ে ধরল। তুই আবার লজ্জাও পাস? তোর কি মনে হয়? আমার মনে হয় তুই সবই পারিস। আমি সবই পারি, শুধু তুই পাশে থাকলেই হবে। আচ্ছা, তুই না করে আমরা তুমি বললে কি হয়? না, একদম না, তাহলে সবাই বুঝে যাবে। একদিন তো সবাই জানবেই, তখন কি হবে? তখনকারটা তখন দেখা যাবে। এখন তো আমাকে ছাড়, কেউ এসে দেখে ফেলবে। কারণ হলো কালকে আমরা ঘুরতে যাব। বাড়ি থেকেও ঘুরতে যেতে পারতাম আমরা। বাড়ি থেকে যদি যাইতাম তাহলে বিকেলে গিয়ে বিকেলেই আসতে হতো। এখন দেখ, কালকে আমরা সকালে রওনা দিব, সারা দিন ঘুরবো, সন্ধ্যাবেলা বাড়ি রওনা দেব। বাহ নিধি, তোর মাথায় অনেক বুদ্ধি। এগুলো নিয়ে রাতে ঘুমাস কেমনে? এই, তুই কি আমার নিয়ে মজা করছিস? এই, তুই কি বললি? যা সত্যি তাই বললাম। তবে রে, এই বলে মারতেছে। ও মা, বাঁচাও আমারে। আসলে মায়ের ব্যথা পাওয়ার চেয়ে বেশি মজা লাগতেছে, তাও অ্যাক্টিং চালু রাখলাম। কিন্তু মনে হয় একটু বেশি অ্যাক্টিং করে ফেলছি। তখন নিধি মার্শাল আর্ট থেকে শেখা একটি টিপস অনুসারে মেরে দিল একটা তলপেটে। আমি পেটে চাপ দিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম, আর নিধি বলল, এই তোর কি হয়েছে? এভাবে বসে পড়লি কেন? এই, তোর কি বেশি লাগছে? আসলে অনেক সরি, আমি এভাবে দিতে চাইনি, প্লিজ কথা বল। আস্তে আস্তে ছাদ থেকে নেমে গেলাম। ব্যথার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গিয়ে শুয়ে পড়লাম চিত হয়ে। কিছুক্ষণ পরে দেখি কেউ আমার পাঞ্জাবি পেটের উপর উঠিয়ে গরম ছ্যাঁকা দিচ্ছে। চেয়ে দেখি নিধি। তখন বলল, প্লিজ তুই আর আমার সাথে রাগ করে থাকিস না, আমার অনেক কষ্ট হয়। কি আর তাকে বলবো,
কেঁদে কেঁদে একদম বেহাল অবস্থা করে ফেলছে। তাই বলল, সরি নিধি, তোকে কতবার বললাম আমারে এরকম মাইর দিস না। সরি বললাম তো, আর দিব না। মনে থাকে যেন। 100 বার মনে থাকবে। বলেই আমার উপর শুয়ে পড়ল। নিধি যা, তোর রুমে যা। যাব, তার আগে তোর আদরটা দে। বিয়ের আগে এত আদর ভালো না, স্বামীর জন্য একটু জমিয়ে রাখ। প্রচুর আছে আমার স্বামীর জন্য, কিন্তু আমার এখন লাগবে। কি আর করার, কপালে আর গালে চুমু দিয়ে দিলাম, আর সে চলে গেল। ব্যথাটাও কমে গেছে। রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। আচ্ছা তানহা, এত ভাবি ভাবি করো না তো, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ভাবি রে। আবারও? আচ্ছা আচ্ছা, আর বলবো না। না বললেই ভালো। ওরা কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে দরজা খোলার শব্দ পাচ্ছি। তখন দরজার দিকে তাকিয়ে দেখি নিধি দরজা খুলছে। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। নিধি এসে আমার নাক চেপে ধরছে। তখন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। আবার মুখে হাত দিয়ে ধরছে। আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। এভাবে কিছুক্ষণ পালাবদল করার পর নিধি বুঝে ফেলছে আমি সজাগ। তখন নাক আর মুখ একসাথে চেপে ধরছে। দমটা নিতে পেরে লাফিয়ে উঠলাম। এই, তুই তো আমাকে মারতে আইছিস। আর করবে মজা আমার সাথে? এই ইমরান, আমরা না ঘুরতে যাব? কখন যাব? এই তো সকাল সকাল যাব। তারপর আমরা সকালে নাস্তা খেয়ে বের হব। এমন সময় তানহা এসে বলতেছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে তোমাদের বাসায় যাব। আচ্ছা দেখা যাবে, কি সারপ্রাইজ নিয়ে আসো। খুব জলদি আসতেছি তোমাদের বাড়িতে। আসো। তারপর আমরা রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। সেখানে যেয়ে অনেক ঘুরলাম নিধির সাথে। তারপর 1:45-এ যে দুজনে রেস্টুরেন্টে খেয়ে আসলাম। তবে ঘোরার সময় অনেকেই আমাদের দিকে চেয়ে রইছে, কারণ নিধি কালো বোরখা আর আমি কালো পাঞ্জাবি, সব মিলিয়ে যেন সদ্য বিয়ে করা কাপল। তারপর বিকালের দিকে গেলাম নদীর পাড়ে। সেখানে কতক্ষণ বসে আড্ডা দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা বেস্ট ছিল। আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আর আব্বু আম্মুর প্রশ্ন শুরু হয়ে গেল। আর আমি বলছি, নিধি সব বলবে আপনাদের। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি নিধি সব সামলিয়ে নিবে। এভাবে চলে গেল 2 সপ্তাহ আমাদের ভালোবাসা কাউকে না জানিয়ে। আজকে তানহা আর তানহার বড় ভাই আসবে, যে কিনা আমার চেয়ে 2 ব্যাচ সিনিয়র। তানবীর ভাই এতদিন হোস্টেলে থেকে পড়াশোনা করত। তানহা আসার পর তানহার ভাই চাচা চাচির সাথে কথা বলছে, আর তানহা নিধির কাছে আসছে। কি রে তানহা, আমার সারপ্রাইজ কই? সারপ্রাইজ দিব, তবে আগে আমার একটা কাজ করে দিতে হবে। আগে তো সারপ্রাইজটা বল, পরে না হয় কাজটা করে দেব। ভাইয়া তোমাকে অনেক আগে থেকে পছন্দ করত, তাই তো আমি তোমাকে ভাবি বলতাম। মানে কার কথা বলছিস তুই? কার আবার? আমার তানভীর ভাইয়ের কথা। এ কথা শোনার পর আমার চোখ বড় বড় করে ফেলছি। আর তোর কি কাজ করতে হবে বল? বেশি কিছু না, আমি তোমাদের লাইন ক্লিয়ার করলাম, এখন তুমি আমারটা করবে। মানে? মানে আমি অনেক আগে থেকেই ইমরানকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়নি, কারণ ইমরান যদি মানা করে দেয় তাই। এ কথা নিধি শোনার পর নিধির এত রাগ হচ্ছে, মন চাচ্ছে তানহাকে চিবিয়ে খেয়ে ফেলতে। রাগে ক্ষোভে তানহার হাত ধরে আমার রুমে আনে। তখন আমি একটা গল্পের বই পড়তেছিলাম। এসেই আমাকে চেয়ার থেকে টেনে তুলে 2টি ঠোঁট এক করে দিল। আমি তানহাকে দেখি নাই, তাই আমিও রেসপন্স দিতে শুরু করি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি তো তানহাকে দেখে মাথা নিচু করে ফেলছি লজ্জায়, আর তানহা চোখ বড় বড় করে চেয়ে রইছে। তখন নিধি বলতে শুরু করলো, আমার মনে হয় তানহা তুই তোর উত্তর এতক্ষণে পেয়ে গেছিস যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমি যখন তোমাকে ভাবি বলতাম তখন তুমি লজ্জা পেতে কেন বলো? আরে আমি তো মনে করছিলাম তুই আমার আর ইমরানের সম্পর্কের কথা জেনে গেছিস, আর তুই ইমরানকে ভাই বলে ডাকতে। ও, আমি আরো তানভীর ভাইকে কি বলে ফেললাম। যাক, ভাইকে আমি সামলাতে পারবো। আর সরি নিধি, আমি আসলে বুঝতে পারি নাই, তাই তোমাকে ওই কথাগুলো বলে ফেললাম, মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর তানহা চলে গেল, আর আমি বলতে শুরু করলাম, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।